মোরসালিনের গোলে বাংলাদেশে উৎসবের রাত। ফিলিপাইনের রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এলো সেই মহেন্দ্রক্ষণ। দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ, সেই একই মাঠে যেখানে ২০০৩ সালের সাব সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে কাঁদিয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২ দশক, মাঝের ১০টি ম্যাচে ৬টি ড্র, ৪টি পরাজয়। ভারতের আধিপত্য যেন পাথরের মতো চেপে বসেছিল। অবশেষে জাতীয় স্টেডিয়ামেই শেষ হলো সেই অপেক্ষা। এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের উপহার দিল আনন্দে ভরা এক রাত। গত ২৫শে মার্চ শিলংয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেদিনই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ সেদিনই জিতে ফিরতে পারত। ঘরের মাঠে গ্যালারি ভরা উন্মাদনার সামনে ম্যাচ শেষে সতীর্থরা হামজাকে কাঁধে তুলে নিলেন। কয়েকজন শুয়ে পড়লেন মাঠে। ট্রেন থেকে দৌড়ে এসে আলিঙ্গনে জড়িয়ে গেলেন বাকি সবাই। ভারতের খেলোয়াড়েরা দ্রুত মাঠ ছাড়লেন, সেটাই বলছিল সবকিছু। ২০২৭ এশিয়া কাপ বাছাই পর্বে ৫ ম্যাচ এটাই বাংলাদেশের প্রথম জয়। ৫ ম্যাচে ২ ড্র ও ১ জয়ের সংগ্রহ ৫ পয়েন্ট। গ্রুপে তৃতীয় স্থানের লড়াইয়ে এগিয়েও গেল দলটি। অন্যদিকে ৫ ম্যাচে ২ ড্র নিয়ে সবার নিচে ভারত। ভারতকে হারানো মানে শুধু ৩ পয়েন্ট নয়, মানসিক দিক থেকেও বড় এক জয় ছিল।